সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? গর্ভের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলেন। প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ বসে পড়া যাবে কিনা? ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে? চলুন আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া শুরু করা যাক। দিলরুবা মেহেরুন প্রধান, আপনি জানতে চেয়েছেন সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না। বন্দিল্লুবা, সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুনাহ হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, সহবাস করার পর তিনি যদি দেরি করেন, বিলম্ব করেন গোসল করতে, এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায়, তাহলে সেটি ভিন্ন কথা। আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখন আস নাই, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন, কথার কথা আসার পরে সহবাস করলেন, গোসল করবেন, শুয়েছেন, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে, এই জন্য তার কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, তিনি যদি সালাতকে বিলম্ব করে ফেলেন গোসল না করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে। অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ সহবাস করার পরপরই গোসল করা ফরজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সহবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন, তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী ওয়াক্তের সালাতের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে। ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে? গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাবের ওই জায়গাটা ধুয়ে তারপরে ইবাদতবন্দি করবেন, অথবা ইবাদত বলতে সালাত আদায় করবেন। বাকি ওই অবস্থায় কাপড়ে পেশাব থাকলেও আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, সব ইবাদত করতে পারেন। সালাতটা শুধুমাত্র পবিত্রতার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে, বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে, অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাত আদায় করবেন। ফাইজা রহমান, আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। এটা একটা বদধারণা মানুষের, যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন, তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। এমডি সাজ্জাদ হোসেন, আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ আছে। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বেচতে 10 টাকা, কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন, সেটার দাম 15 টাকা নিল সে, এবং 5টা কিস্তি বা 10টা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল, আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন, এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে। আলোর পৃথিবী এআইডি দেখে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার বলে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন, অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। অমর আমিন জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যায় না। হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন, সেটাও নিরাপদ উপায়ে SMS এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই, এটি হারাম। আফজাল হোসেন, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কি না? ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না, দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন।
অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো এটি জায়েজ নাই। ইসলামী শরিয়াতে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত না পড়লে বিতির সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। লাবণী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অতএব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। রিফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কি না? যদি এমন হয় যে প্রেগন্যান্সির অবস্থাটা এরকম যে তিনি রুকু সিজদা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। সাইফুল ইসলাম জানতেছেন গর্ভের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলেন। গর্ভের সন্তান হত্যা করা এটা সাধারণ মানুষ হত্যা করার মতোই অপরাধ, অত্যন্ত জঘন্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাবে তোমাদের গর্ভস্থ সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলো না। অতএব এই বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং দূরে থাকতে হবে, এটি গুনাহের কাজ। দাউদ রায়হান জানতে চেয়েছেন কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কি না? আমি যে গ্রামে কিছুদিনের জন্য আছি সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? যদি যারা সালাত আদায় করাচ্ছেন, ইমামতি করছেন, তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ কার সালাত, আপনাকে সেই বিষয়টি খেয়াল করতে হবে। যার সালাতটা তুলনামূলকভাবে যার কেরাতটা বেশি তুলনামূলকভাবে বিশুদ্ধ, আপনি তাকে অনুসরণ করলে ইনশাআল্লাহ, বা তিনি ইমামতি করলেই সালাত আদায় হয়ে যাবে। দেখতে হবে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে কে বেশি পারেন সেটা খেয়াল করবেন। এসকে সুব্রানা আপনি জানতে চেয়েছেন সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? 4 রাকাতেই আপনি আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে 2 রাকাত করে পড়াই উচিত, কারণ সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে। এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে। তবে একত্রে যখন পড়বেন, যেমন সুন্নাত মুআক্কাদা রয়েছে, এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন, সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সূরা মিলাবেন। আপনি হারুন জানতে চেয়েছেন আল্ট্রাসাউন্ড করে কি বাচ্চা হবে এটা জানা এবং বাচ্চার জন্মের পূর্বে আত্মীয়স্বজনদের নিকটে এটি বলা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্মত কিনা? কোনো অসুবিধা নেই। যদি অনুমান করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুমান করতে পারি। অনুমান করলে কোনো প্রকার যে গুনাহ হবে ব্যাপারটি কিন্তু সেরকম না, বরং এটি অনেকটা আন্দাজের মতো, নিশ্চিত কোনো কিছু যেহেতু না, ইনশাআল্লাহ বিদিল্লাহ এর কারণে গুনাহ হবে না। ইস্তাবরো বাণী এই আইডি থেকে জানতে চেয়েছেন মেয়েদের নামাজের মাঝখানে সাদা স্রাবের কথা বলেছেন, নামাজের মাঝখানে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা? সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে, অনবরত বের হতে থাকে, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন, সালাত আদায় করবেন, এর মধ্যে সাদা স্রাব বের হলে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর যদি সাদা স্রাব হঠাৎ করে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। এম এ হোসাইন সোহান জানতে চেয়েছেন বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব? বিধর্মী শিক্ষককে সালাম দিবেন না যেহেতু তিনি অমুসলিম, আবার আদাবও বলবেন না যেহেতু তিনি এটা তার ধর্মীয় কৃষ্টি। তবে তাকে এমন কোনো শব্দে আপনি সম্বোধন করবেন যে শব্দটি তার জন্য সম্মানসূচক, অথবা আমাদের সামাজিক যে সমস্ত অভিবাদনের শব্দগুলো আছে সেগুলোর কোনো একটা আপনি ব্যবহার করবেন, যেমন ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন, সুপ্রভাত, এই জাতীয় কথাগুলো বলতে পারেন। ধর্মীয় কৃষ্টি বহন করে এরকম কোনো কিছু তার জন্য বলা জায়েজ হবে না। শিশিরের ছোঁয়া এর দিকে আপনি জানতে চাইছেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এই কথা আপনি জানিয়ে দিলেই চলবে। আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে। কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো, কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল, তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন, সাক্ষীরা শুনতে না পান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। পাবলো আতিয়া আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত? দেরিতে 1 বা 2 বছর পরে করা যাবে কিনা? 1-2 বছর পরে করলে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মতো হলো না। সুন্নাহ হলো 7ম দিনে করা অথবা 14তম কিংবা 21তম দিনে। হালিমা আক্তার আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা? শিকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া, পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার
উপকারিতার কথা পাওয়া যায়, জানা যায়, অভিজ্ঞতা দ্বারায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে। কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা, তাবিজের মতো ইত্যাদি, এগুলো জায়েজ নয়। সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে। এরপরে শিবলি আপনি জানতে চেয়েছেন, মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না। যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে, এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যায়, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন, সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোন হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি।